আজকে আমি দুপুরে রান্না করব। এই যে রান্না করছি মুরগির মাংস। এই যে মুরগির মাংস রান্না হচ্ছে এইদিকে, আর এইদিকে মুরগির মাংস হচ্ছে আমার। মূলো শাক করব, মূলো শাক করব। মুরগির মাংস হচ্ছে আমার দিয়ে লাউ দিয়ে করব, লাউ চিংড়ি। আজকে আমি দুপুরে এই যে এইগুলোই রান্না করব, লাউ চিংড়ি, এই যে লাউ চিংড়ি, মুরগির মাংস আর মূলো শাক। আজকে আমি দুপুরে রান্না করব। এই যে আমি লাউ চিংড়ি বানাবো বলে তার জন্য আগে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিয়ে এই কড়াইতেই লাউটা চাপিয়ে দেবো। দিলাম, তারপরে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ হয়ে গিয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে, এবার একটু বাটা মশলা দিয়ে দেবো। চলো, এই যে বাটা মশলা একটু দিয়ে দিচ্ছি। এতে আদা, রসুন, পেঁয়াজ, জিরে সব কিছু দেওয়া আছে একসঙ্গে। এই মশলাটা আমার করা হয়ে গিয়েছে। এই দেখুন, এই যে তেল থাকছে। এবার আমি এই যে লাউটা চাপিয়ে দেবো, দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ, এই যে চিংড়ি মাছটাও ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে লাউটা কষে নেব। কষে নিয়ে তারপরে একটু জল দিয়ে কচি লাউ দেখি যদি জল না দিলে হয় তাহলে জল দেব না। এইভাবে কষিয়ে কষিয়ে করে নেবে। আমার লাউ চিংড়ি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা লাউ চিংড়ি বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর হয়। আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা একবার লাউ চিংড়ি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয় লাউ চিংড়ি। এই যে আমার হয়ে গিয়েছে লাউ চিংড়ি, কত সুন্দর কালার এসছে দেখুন। আমার লাউ চিংড়ি হয়ে গিয়েছে।